হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মধ্য মাসিকে নিয়ে চলে এসেছি। এটা মিড মান্থ হবে। এটা বুঝতেই পারছো, বৃশ্চিক, কর্কট, বৃশ্চিক আর মীন রাশির জন্য হচ্ছে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। আর ক্রিস্টালের জন্য যদি রেকমেন্ডেশনের দরকার পড়ে, ক্রিস্টালের রেকমেন্ডেশন বা আমার ক্রিস্টালের স্টোরের যা যাবতীয় আছে, যা তোমরা পছন্দ করো, সব আমি কমিউনিটি পোস্টে দিয়ে রাখছি। তোমাদের যেটা পছন্দ দেখবে, কমিউনিটি পোস্টে গিয়ে যেটা তোমাদের ভালো লাগে সেইটার সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপে জেনে নেবে। ওকে, তো এবার শুরু করছি। ক্রিস্টাল বটল আছে, ক্রিস্টাল ট্রি আছে, ক্রিস্টালের নানা রকমের জিনিসপত্র আছে, তোমরা ওখানে জেনে নিও। বা এসেনশিয়াল অয়েলস যেগুলো হয়, যে স্যান্ডেলউড অয়েল, রোজ ওয়াটার, রোজ অয়েল বা জ্যাসমিন অয়েল, যার যেটা লাগবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জেনে নিও, ঠিক আছে? এবার শুরু করছি আমার কর্কট রাশির জন্যে কী ঘটতে পারে। মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত কী ঘটতে পারে কর্কট রাশির জন্য আমাকে দেখাও। একটা করে কার্ড দেবে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। আগে কর্কট রাশিটা দেখে নিই, তারপর বৃশ্চিক, তারপর মীন দেখব। কর্কট রাশির জন্য একটা কার্ড দাও। 15ই মে থেকে 15ই মে থেকে 31শে মে একটা কার্ড দেবে। ওয়ান কার্ড প্লিজ। এঞ্জেলস, না এতগুলো তো নেব না আমি। ও, এখানে একটা কার্ড, আচ্ছা একটা কার্ড দিয়েছে। এবার দেখি তোমাদের আর কি দিচ্ছে। 3টে কার্ড দাও। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফের অন্য কার্ড নেব আমি। 1, 2, 3। ওকে, এখানে যা দিচ্ছে আমি তাই নিয়ে নিচ্ছি। আর লাভ লাইফের কার্ড দাও। কর্কট রাশির 15ই মে থেকে 31শে মে কী ঘটতে পারে। লাভ লাইফে 15ই মে থেকে 31শে মে কী ঘটতে পারে। ওকে, গাইডেন্স প্লিজ। কর্কট রাশির জন্য গাইডেন্স প্লিজ। একটা কার্ড দেবে। 15ই মে থেকে 31শে মে 2024 গাইডেন্স কী হতে পারে, প্লিজ গাইডেন্স। ওকে ওকে, এখানে যা 1 সেকেন্ড একটুখানি পজ করি। ওকে, এখানে কর্কট রাশির জন্য যা দেখতে পাচ্ছি, যে এখানে লাভ লাইফে কেউ আসতে পারে তোমার প্রতি আকর্ষিত হয়ে, এখানে যা দেখতে পাচ্ছি, বা তুমি কারোর প্রতি আকর্ষিত হতে পারো, বা এখানে কোনো পছন্দের কাজ বা পছন্দের কোনো রকম ইন্টারভিউ তোমার কাছে আসতে পারে, লেটার আসতে পারে, যে কাজের তোমার পছন্দ আছে সেই ধরনের কোনো কাজের জন্যে তোমার কাছে খোঁজখবর আসতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনের জন্য যেটা বেরিয়েছে সেখানে হচ্ছে 5 অফ কাপস বেরিয়েছিল রিভার্স, আর এখানে যেটা বেরিয়েছে কুইন অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, আর এখানে পেজ অফ কাপস। এখানে পেজ অফ কাপস এখানেও বেরিয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে কর্মক্ষেত্রে যে তোমার যে দুঃখ যন্ত্রণা ছিল সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি কর্মক্ষেত্রে ভীষণ লজিক্যাল থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড কাজ হবে, মানে পুরোপুরি লজিক্যালি কাজ করবে। আর যদি পেপার ওয়ার্কস থাকে, কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কস বা কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস তোমার কাছে আসতে পারে। আর বললাম যে কোনো ইন্টারভিউর জন্য কল আসতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে, লাভ লাইফে সত্যি কি কোনো রকম সত্যির সম্মুখীন হবে। ভালোবাসার সম্পর্কে কোনো রকম ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে কিছু বলতে চেষ্টা করছে, সেটা বোঝার চেষ্টা করো। সেখানে কিন্তু বলছে ট্রুথ, কোনো সত্যি তোমার সামনে আসবে কর্কট রাশি, সেটা তুমি কিন্তু সেন্স করতে পারবে। কেননা কর্কট রাশির মানুষেরা খুব কিন্তু সিক্স সেন্স খুব স্ট্রং থাকে, আর তারা কিন্তু বুঝতে পারে যে কী করতে পারে। ওকে, তো এবার হয়তো দেখতে পাচ্ছ কার্ডসগুলো। তো এখানে যা দেখতে পাচ্ছি, যে তোমার কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে যা দেখতে পাচ্ছি, সেখানে নতুন কোনো কাজের খবরাখবর আসতে পারে। যা দুঃখ যন্ত্রণা ছিল সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে
নিজের পাওয়ারে তুমি আসবে, আর নিজে কিন্তু কোনো রকম খোঁজ খবর বা কোনো রকমভাবে কোনো সংবাদ আসতে পারে, সেই হিসেবে তোমাকে হয়তো স্টেপ নিতে হতে পারে। লাভ লাইফে কিন্তু কোনো সত্যির সম্মুখীন তোমরা হবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। আর গাইডেন্স যেটা বলছে স্টার কার্ড, এখানে হতে পারে কোনো কর্কট রাশি, এখানে তুমি কোনো তুলা রাশি বা কুম্ভ রাশি বা মিথুন রাশির সঙ্গে তোমার হয়তো আদান প্রদান হতে পারে বা তাদের সঙ্গে ডিল করতে পারো। এখানে যেটা বলছে হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি আর হিলিং। এখানে যেটা বুঝতে পারছি যে এইটা তোমার গাইডেন্স হিসেবে এসেছে। গাইডেন্স হিসেবে যেটা বলছে যে তোমাকে কিন্তু আশাবাদী থাকতে হবে কোনো রকমভাবে, যে কোনো পরিস্থিতিতেই তুমি যাই সত্য তুমি জানো না কেন, সেইখান থেকে তোমাকে কিন্তু নিজের জন্যে ইন্সপিরেশন, নিজের জন্যে উৎসাহিত থাকতে হবে, নিজের জন্যে এগিয়ে আসতে হবে। আর ক্রিয়েটিভিটি, যা তুমি করছো, যা তুমি সৃজনশীলতার মধ্যে আছো, যা তুমি গড়ে তোলার চেষ্টা করছো, সেখানে কিন্তু আশাবাদী হতে হবে। আর জেনারসিটি, মানে এখানে তোমাকে হয়তো উদার মনে কিছু এগিয়ে গিয়ে কিছু করতে হবে। এখানে কারোর জন্য হিলিং, কারোর জন্য হয়তো উদার হস্তে কিছু একটা দান বলবো না, যদি পারো তো দান করলে ভালো, কিন্তু এখানে যেটা দেখছি উদার মনে কিন্তু তোমাকে ইন্সপিরেশন, তুমি আরও 4-5 জনের বা আরও 10 জনের উদাহরণ হতে হবে। তাই জন্যে সেইভাবে কিন্তু নিজেকে দাঁড় করাতে হবে। ওকে, এটা কর্কট রাশি 15 থেকে 31-এর মধ্যে। এটা হচ্ছে তোমাদের গাইডেন্স বা অ্যাডভাইস বলতে পারো, আর যা ঘটলো বললাম। এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। জাস্ট বৃশ্চিক রাশির জন্য কার্ডস দাও। জাস্ট বৃশ্চিক রাশি 15ই মে থেকে 31শে মে কি ঘটতে পারে, একটা কার্ড দেবে। 15ই মে থেকে 31শে মে 2024-এ কি ঘটতে পারে, একটা কার্ড দাও। ওকে, এবার দেখি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফে কি করতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফের আরও দুটো কার্ড। কর্মক্ষেত্র, লাভ লাইফ পরে দেখছি। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে আরও দুটো কার্ড দাও, দুটো কার্ড প্লিজ। বৃশ্চিক রাশি 15ই মে থেকে 31শে মে কি করতে পারে কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি দেখাও। আর্থিক পরিস্থিতি কেমন লাগবে, এতগুলো নয়, শুধু দুটো কার্ড দাও। আর্থিক পরিস্থিতি কেমন যাবে, লাভ লাইফের জন্য কার্ড দাও। বৃশ্চিক রাশির জন্য লাভ লাইফের কার্ডস কি আছে। 15ই মে থেকে 31শে মে কি ঘটতে পারে। 15ই মে থেকে 31শে মে লাভ লাইফে অ্যানসেস্টার্স এসছে। আরেকটা দেখি, আচ্ছা ইনটিউশন, অ্যানসেস্টার, ঠিক আছে। আর গাইডেন্স বা অ্যাডভাইস কি দেবে 15ই মে থেকে 31শে মে। ওকে, ইমপ্রেস, ঠিক আছে। এখানে বৃশ্চিক রাশি, এখানে যা দেখতে পাচ্ছি, এখানে যা এসছে ক্রস রোড যেটা বলে, এখানে কিন্তু তোমাকে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, সেটা কর্মক্ষেত্রেই হোক কি আর্থিক পরিস্থিতিতেই হোক, সাধারণ জীবনেই হোক। এটা ওভারঅল একটা মেসেজ দিচ্ছে। তো এখানে তোমাকে সিদ্ধান্ত, ক্রস রোড মানে কি, তুমি ডান দিকে রাস্তা নেবে না বা দিকে রাস্তা নেবে, সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে কিন্তু তোমাকে কোনো একটা ডিসিশন নিতে হবে, সেটা ভালোবাসার ক্ষেত্রেই হোক কি কর্মক্ষেত্রেই হোক কি আর্থিক পরিস্থিতিতেই হোক, নিবেশেই হোক, সেটা তো এক একজনের জন্য এক এক রকম হবে। তো এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রেও দেখো, এখানে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি কিন্তু 9 অফ সোর্স, তোমাকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। দুশ্চিন্তা মানে রাতে ঘুম না আসার কারণ হয়ে দাঁড়াবে তোমার কর্মক্ষেত্র বা কোনো রকম বিজনেসের ডিসিশন। তোমাকে কিন্তু সেটা ভেবেই চিন্তায় নিতে হবে, সেটাকে তোমার উন্নতির দিকে তুমি যেদিকে যাচ্ছ সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি কোন দিকে যাচ্ছ, কোনটা তোমার অ্যাকচুয়াল পাথ, তোমাকে কোন দিকে গেলে তোমার উন্নতি হবে সেটা কিন্তু তোমাকে বুঝে এগোতে হবে। আর যেটা দেখছি আর্থিক পরিস্থিতি কিন্তু এখানে 8 অফ কাপস এসছে। 8 অফ কাপস কিন্তু তোমাকে কিন্তু কোনো জায়গা থেকে বিতাড়িত বলবো না, তোমাকে কিন্তু
হয়তো দুঃখ পেতে পারো, কিন্তু এখান থেকে তোমাকে কিন্তু মুভ অন করতে হবে কোনো রকমভাবে। যেখানে আর কি তুমি ইমোশনালি আর পেরে উঠছো না, সেখান থেকে কিন্তু তোমাকে 6 অফ সোর্স, তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, তোমাকে কিন্তু সরে আসতে হবে। কেন? এখানে কিন্তু আর ইনভেস্ট করলে চলবে না, সেটা তুমি বুঝে নিতে হবে। কোনো একটা আর্থিক পরিস্থিতি বা কোনো একটা সামাজিক পরিস্থিতি, সেখানে কিন্তু তুমি আর তোমার ইন্টারেস্ট বা তুমি আর তোমার কি বলবো, আর তোমার এনার্জি, তোমার আর মানে কোনোভাবে তুমি আর কি সেই জায়গায় কোনো রকমভাবে আর জড়িয়ে থাকলে তোমার উন্নতি হবে না। তুমি মানসিকভাবে আর শাস্তি পেতে চলে, মানে মানসিকভাবে ভীষণভাবে ড্রেন হতে চলেছ। তো সেই জায়গা থেকে তোমাকে নিজেকেই বের করে আনতে হবে। সেখানে কিন্তু আর নিবেশ করলে চলবে না। এখানে 4 অফ পেন্টিকেলস আছে, নিজের এনার্জি তোমাকেই বাঁচাতে হবে। ওকে, এখানে যা দেখছি লাভ লাইফে দেখাচ্ছে ইনটিউশন আর অ্যানসেস্টার। তোমার ঈশ্বর কিন্তু তোমাকে কিন্তু, ঈশ্বর বলো তোমার পূর্বপুরুষরা কিন্তু তোমাকে কিন্তু 6 সেন্স দিচ্ছে যে কোন সম্পর্কে কতটা দিতে হবে, কোন সম্পর্কে কতটা তোমার দেওয়া উচিত। এখানে কিন্তু এখানে দেখাচ্ছে এনসেস্টার আসার পরেই আমি আরেকবার জিজ্ঞেস করলাম যে এনসেস্টাররা কী চাইছে। ইনটিউশন, তোমার কিন্তু বৃশ্চিক রাশিতে 6 সেন্স কিন্তু খুব স্ট্রং থাকে। তারা কিন্তু বুঝতেই পারে যে কোন মানুষ কি ভাবছে, তার অন্তর্মনে কি ভাবছে, সেটা কিন্তু বৃশ্চিক রাশিটা পুরোটা বুঝতে পেরে যায়। যখনই একটা তোমার মানে অ্যান্টেনাতে, মানে তোমার ট্রিগার পয়েন্টে বুঝতে পারবে যে হ্যাঁ এই মানুষটা মনে হয় কিছু একটা গোলমাল চলছে, তখনই বুঝবে যে তোমার ইনটিউশন কিন্তু সঠিক বলছে। তো সেই জায়গাতে সেই ইনটিউশনটাকে ভরসা করে তার খোঁজ খবর নাও, নিয়ে তারপরে এগো। ওকে, আর এখানে অ্যাডভাইস যেটা দিয়েছে এমপ্রেস, মা কালী, মা কালীর উপরে ভরসা করো, মা কালীর উপরে বিশ্বাস করো, মায়ের সঙ্গে কথা বলো, অটোমেটিক তুমি বুঝতে পারবে। ফেমিনিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবেন্ডেন্স অ্যান্ড মাদারহুড। এখানে যেটা বলছে তুমি নিজের খেয়াল রাখো, নিজের পারিপার্শ্বিক প্রতিবেশী, ওকে প্রতিবেশী হতে পারে বা পারিপার্শ্বিক যারা আছে তোমার আত্মীয় স্বজন, নিজের লোক, তাদের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, সবচেয়ে আগে নিজের খেয়াল রাখো, তারপরে আত্মীয় স্বজনের খেয়াল রাখো, আর নিজের আর্থিক পরিস্থিতিরও খেয়াল রাখো। যে তোমার এনার্জিকে 100% দেওয়া, তোমাকে যতটা 100% ভাবে ভালোবাসছে তাকে তুমি 100% দাও। আর যেই মানুষটা তোমাকে 100% দিতে পারছে না, সেই মানুষটাকে কিন্তু তোমার জীবন থেকে সরে যাও। তুমি নিজের থেকে হয়তো বলবে না সরে যাও, কিন্তু আস্তে আস্তে তার দিকে এনার্জি দেওয়া বন্ধ করো, তার দিকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করো। তাহলেই অটোমেটিক সে বুঝতে পারবে যে সে কিন্তু আর আমার দিকে আসছে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির অ্যাডভাইস। ওকে, এবার দেখবো কর্কট মীন রাশির জন্য কি আসছে। এঞ্জেলস মীন রাশির জন্য কার্ড দাও 15ই মে থেকে 31শে মে কি করতে পারে মীন রাশির জন্য কার্ড দাও। ওভারঅল মীন রাশি 15ই মে থেকে 31শে মে কি করতে পারে, একটা কার্ড দেবে প্লিজ। 15ই মে থেকে 31শে মে একটা কার্ড দাও প্লিজ। 15। ওকে, অ্যাঙ্কার। দেখি সাধারণ লাভ লাইফ পরে দেখব। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতির জন্যে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর সাধারণ জীবনের জন্য কার্ড দাও 15ই মে থেকে 31শে মে মীন রাশির জন্য। মীন রাশির জন্য 15ই মে থেকে 31শে মে মীন রাশির জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনের জন্য কার্ড দাও। আর দুটো কার্ড, আর্থিক পরিস্থিতি। ওকে, বাও, 10 অফ পেন্টিকলস, বটম অফ দ্য 10 অফ পেন্টিকলস। ওকে, দেখি এবার কি বেরোচ্ছে। এবার লাভ লাইফে কার্ড নেব। লাভ লাইফে মীন রাশির জন্য কার্ড দাও 15ই মে থেকে 31শে মে কি ঘটতে পারে, একটা কার্ড দেবে। মীন রাশির জন্য 15ই মে থেকে 31শে মে, ট্রাস্ট, বিশ্বাস। ওকে, এবার গাইডেন্স দাও এঞ্জেলস মীন রাশির জন্য গাইডেন্স 15ই মে থেকে 31শে মে 2024 মীন রাশির জন্য গাইডেন্স। তোমরা পারলে টাইম স্ট্যাম্প করে নিও, নিজেরা নিজেদের রাশিটা নিজেরা টাইম স্ট্যাম্প করে নিও, তোমাদেরই বন্ধুরা আবার ভালো করে দেখতে পাবে। তাহলে
সাপ্তাহিকটা আমি দিয়ে দিই, এতগুলো একটু চাপ আছে আর কি, এই জন্য মিড মান্থটা আমি দিতে পারি না, প্রবলেম হয়ে যায়। ওকে, পারলে দিও, আদারওয়াইজ একটু স্কিপ করে করে দেখলেই তোমরা নিজেদেরটা দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে যে মীন রাশি যেটা আছে, মীন রাশি এখানে কিন্তু অ্যাঙ্কার বলেছে, তোমাকে কিন্তু দৃঢ়তা রাখতে হবে, নিজের ভিতরে স্থিরতা রাখতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যদি নিজের ভালো চাও, নিজের একটা স্থির জীবন চাও, তাহলে তোমাকে নিজে আগে স্থির হতে হবে। তোমাকে প্রত্যেকটা জায়গায় নিজেকে আগে বুঝতে হবে তোমার কি চাই, সেইটা আগে বুঝে, নিজেকে বুঝে তারপরে কিন্তু ডিসিশন নিতে হবে। এখানে কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ কাপস এসছে আর টেম্পারেন্স এসছে। 2 অফ কাপস আর টেম্পারেন্স যেটা বলছে, মীন রাশি 2 অফ কাপস আর টেম্পারেন্স কিন্তু বলছে তোমাকে ধীর, তুমি যদি কোনো রকম পার্টনারশিপ বিজনেসে থাকো তাহলে কিন্তু ধীর স্থির হতে হবে, সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি নতুন কাজের সূচনা আছে, নতুন কাজ নতুন এগিয়ে আসছে। এখানে 6 অফ পেন্টিকলস, যদি সত্যি কোনো রকমভাবে পার্টনারশিপ বিজনেস করে থাকো তাহলে কিন্তু সেখানে তোমাকে তোমার ভাগটাকে দিতে হবে, তোমাকে তোমার ইনিশিয়েটিভ মানে তোমাকে এগিয়ে গিয়ে তোমার পার্টটাকে ঠিকঠাক করে করতে হবে। এখানে আর দেখতে হবে যে তোমার যে পার্টনার আছে সেও তার কর্তব্যগুলো করছে কিনা, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে যে সেও কতটা কর্তব্য তার করছে, আর এগিয়ে গিয়ে সেই পরিস্থিতিটাকে সামলাতে হবে যে হ্যাঁ তুমিও তোমার কাজটুকু করো, আমিও আমার কাজ, যদি পার্টনারশিপে থাকে। আর যদি পার্টনারশিপ নাও থাকে, এখানে বলছে যে 6 অফ পেন্টিকল, যেই দিকটা যেই পরিস্থিতি বা যেই এরিয়াটা তোমার চোখের আড়ালে হচ্ছে বা তুমি দৃষ্টি দিতে পারছো না, সেই জায়গাটায় দৃষ্টি দাও, সেই জায়গাটায় তোমাকে অ্যাটেনশন দিতে বলছে 6 অফ পেন্টিকল। হাফ অফ দ্য কাজ হয়তো তুমি করছো, হাফ অফ দ্য কাজে তুমি দৃষ্টি দিচ্ছ না বা অ্যাটেনশন দিচ্ছ না, সেই দৃষ্টি সেই অ্যাটেনশনটা তোমাকে দিতে বলছে। এখানে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, আসল মানে বলে না ফ্রুট অফ দ্য লেবার উইল কাম আফটার ইয়োর হার্ড ওয়ার্ক। তুমি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তুমি তোমার ফসলের আসল জিনিসটা ফলটা পাবে না, তোমাকে কিন্তু সেই খাটনিটা করতে হবে, তারপরে গিয়ে তুমি সেই ফসলের আসল ফলটা পাবে। এটাই অ্যাকচুয়াল। আর লাভ লাইফে বলছে বিশ্বাস করতে, লাভ লাইফ ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি বিশ্বাসটা তুমি না রাখতে পারো তাহলে কিন্তু সেই জায়গায় সেই ফলটাও পাবে না। বিশ্বাস তোমাকে করতে হবে, আর না হলে সেই মানুষটা যদি বিশ্বাস করতে পারে সেরকম কর্মও তোমাকে করতে হবে। এটা দুদিক দিয়েই হতে পারে। বিশ্বাস তুমি কতটা করছো সেটাও নির্ভর করে তোমার উপরে, আর বিশ্বাস কতটা সেই মানুষটা করতে পারে সেটাও নির্ভর করে তোমার উপরে, তুমি কি কর্ম করছো, কিভাবে তুমি সম্পর্কটাকে তুলে ধরছো বা কিভাবে সম্পর্কটার মধ্যে নিজেকে নিবেশ করছো। ওকে, এবার দেখো স্ট্রেংথ কার্ড, এখানে কিন্তু তোমাকে অ্যাডভাইস করেছে। অ্যাডভাইস কী করেছে হনুমানজি? স্ট্রেংথ কার্ড, সাহস করতে হবে, কারেজ করতে হবে। এখানে দেখো এই মানুষটা সাহস করে এগিয়ে এসে এই মানুষটা হাত ধরেছে বলে কিন্তু এই মানুষটা বেঁচে আসছে। ভালোবাসার মধ্যেও যদি বলি বা কর্মক্ষেত্রেও যদি বলি, তোমাকে কিন্তু সাহস করে এগোতে হবে। সেখানে কিন্তু সেই উৎসাহ বা উদ্দীপনা বা সেই সাহস করে সেই স্টেপটা নিতে হবে, তাহলেই কিন্তু সেই ভালোবাসা বা সেই সম্পূর্ণতাটা পাবে। ওকে, লাভ লাইফেই বলো কি তাহলে কারেজ, স্ট্রেংথ, কম্প্যাশন, এই মানুষটার প্রতি সহানুভূতিও থাকতে হবে, ফোকাস, এই সম্পর্কে বা এই কর্মের প্রতি তোমার ফোকাসও থাকতে হবে। পারসুয়েশন মানে একাগ্রতাভাবে সেই পরিস্থিতিকে লালন পালন করা। ওকে, ইনফ্লুয়েন্স, তোমার কতটা ইনফ্লুয়েন্স আছে, তোমার কতটা প্রভাব আছে সেটা কিন্তু বুঝতে হবে। তোমার কর্মদক্ষতা বলো কাজের দিকে বা ভালোবাসায় তোমার কতটা আবেগ আছে সেটার উপরে। ঠিক আছে, তো মীন রাশিকে তো বলার কথাই না, আবেগ, তারা প্রচণ্ড আবেগপ্রবণ থাকে, আর সেই আবেগের উপরে ভরসা করে কিন্তু স্ট্রংলি 100% দেওয়ার চেষ্টা করে মীন রাশি লাভ লাইফে। তো লাভ লাইফের থেকে বেশি কর্মক্ষেত্রে যদি বলি 100% তোমরা দেওয়ার চেষ্টা করো, তাহলে কি কিন্তু তোমাদের আসল ফলাফলটা তোমরা কর্মক্ষেত্রে পাবে। ওকে, এটাই হচ্ছে কি মধ্য মাসে কি। ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্টস করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ক্রিস্টালের জন্যও যদি আসতে চাও আসতে পারো। আর যদি আমার
ফিস জানতে হয় তাও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যা তোমার যা জানার আছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।